বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছে। হাসিনা, তোমার হাত রক্তে রঞ্জিত হয়েছে, তোমার বিচারের জন্য আজকে দেশের মানুষ উঠে পড়ে নেমেছে, রাস্তায় নেমে এসেছে। তাই এই প্রজন্মের প্রতি আহ্বান, এখন থেকে দেশের একটি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এক দফা আন্দোলন গড়ে তুলুন। এক দফা এক দাবি, এক দফা এক দাবি। লোক আসবে, এসে গোমূত্র পান করবে, 2 দিন পরে চলে যাবে। এটা বাংলাদেশের গণতন্ত্রে কিছু আসবে যাবে না। আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে আমরা রয়েছি, যে মূল আন্দোলন, সেই আন্দোলনকে দৃষ্টি ফেরাবার জন্য এই ঘটনাগুলো আজকে ঘটানো হচ্ছে কিনা সেটি আমাদের ভেবে দেখা দরকার। ভাইয়েরা, পৃথিবীর ইতিহাসে লক্ষ হাজার বছর ধরে এই রাজনীতিবিদেরা ধর্মকে ব্যবহার করেছে। ধর্মকে ব্যবহার করে তারা জাতিগত বিরোধ লাগিয়ে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করেছে। আমি বলতে চাই, বাংলাদেশ একটি সকল ধর্ম, বর্ণ, গোত্রের একটি সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সঠিক তদন্ত করে কিছু কোনো বেশি ষড়যন্ত্র রয়েছে কিনা সেটি খতিয়ে দেখা দরকার। আমি আরেকটি শেষ কথা বলতে চাই। আমাদের মুন্সিগঞ্জে গতকাল আপনারা জানেন হেফাজতে ইসলামী হরতাল ছিল। মুন্সিগঞ্জে একটি মাদ্রাসা রয়েছে, মধুপুর মাদ্রাসা, বাংলাদেশের 4টি বড় মাদ্রাসার অন্যতম। সেখানকার বড় হুজুর, প্রায় 80 বছর বয়স্ক হুজুর, তাকে গুলি করা হয়েছে। গুলি কে করেছে? পুলিশ না। পুলিশ বাহিনী বলেছে ঠিক আছে আপনারা আপনাদের হরতাল করে, স্থানীয় আওয়ামী লীগ, যুব লীগের সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র দিয়ে তাকে গুলি করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, শেষ কথা, আগামী দিনে প্রস্তুত হন। এই সন্ত্রাসী বাহিনীদের কাছে প্রচুর অবৈধ অস্ত্র রয়েছে। এই অস্ত্রের মোকাবেলা করে আমাদেরকে আবারও স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমানত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এবং আমাদের আগামী প্রধানমন্ত্রী তারুণ্যের অংশ জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শেখ হাসিনার হাত রক্তে রঞ্জিত হয়েছে। শেখ হাসিনার হাত স্বাধীনতা দিবসে রক্তে রঞ্জিত হয়েছে। স্বাধীনতা দিবস পালন করে শেখ হাসিনা তার বিদেশিদের নিয়ে করেন, অসুবিধা নাই। আমাদের মাননীয় মহাসচিব বিদেশিদেরকে স্বাগত জানিয়েছে, কিন্তু বাংলাদেশের জনগণ এই স্বাধীনতা দিবস পালন করতে পারে না। স্বাধীনতা উত্তরকালে এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান 45,000 মুক্তিযোদ্ধা এবং জনগণকে হত্যা করেছে, এবং সেদিন বীর মুক্তিযোদ্ধা সিরাজ শিকদারকে হত্যা করেছে, খুন করেছে। এবং এই স্বাধীনতা দিবসে আজকেও সেই একইভাবে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, ভোট ডাকাতির প্রধানমন্ত্রী, ভোট চুরির প্রধানমন্ত্রী, মিডনাইটের প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রী, মিডনাইটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে প্রায় 10 শতাধিক মানুষকে স্বাধীনতা দিবস থেকে শুরু করে গতকাল পর্যন্ত হত্যা করেছে। এই শেখ হাসিনার স্বাধীনতা দিবসে শেখ হাসিনার এই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে, এবং শেখ হাসিনা ওয়াজেদ হত্যাকাণ্ড চালিয়ে চেয়েছ তুমি অবৈধভাবে ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা তুমি বাংলাদেশের জনগণের উপর দমন নীতি চালিয়ে ক্ষমতায় থাকবে। আজকে বাংলাদেশের মানুষ একটা থেকে তেতুলিয়া আজকে আন্দোলন, সংগ্রাম, প্রতিবাদের ঝড় তুলেছে। এই ঝড়ে শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।
ওয়াজেদ ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কারণ জনগণকে হত্যা করে যেমনি হবে শেখ হাসিনা তোমার বাবা ক্ষমতায় থাকতে পারেনি, সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে যত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, প্রত্যেক স্বৈর শাসককে বিদায় দিতে হয়েছে। শেখ হাসিনা তোমাকেও এই 2021 সালের মধ্যে বিদায় নিতে হবে। তুমি ক্ষমতায় থাকতে পারবে না। তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে শত প্রতিকূলতার মধ্য দিয়ে সকলকে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অবৈধ অনৈতিক ভোট ডাকাতির সরকার, অবৈধ সরকার, মিডনাইটের সরকার এই শেখ হাসিনাকে বিদায় করতে হবে। সেই জন্য জনগণকে ঐক্যবদ্ধ হবে, সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে হাসিনার বিদায় আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। যে রক্ত দিয়েছে মানুষের যে প্রাণ গেছে, এর জন্য এই সরকার সম্পূর্ণভাবে দায়ী। এই সরকারকে অবশ্যই জনগণের কাছে জবাব দিতে হবে এবং রক্তের ঋণ শোধ করতে হবে। এই সরকার খুব পরিকল্পিত হবে এই অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকেই তারা বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে। বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তাকে নস্বাত করে দিয়েছে এবং অত্যন্ত সুপরিকল্পিত হবে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে। বন্ধুগণ, আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করেছি যে এখানে সরকার তার পেটুয়া বাহিনী সহ তার সন্ত্রাসী আওয়ামী লীগের সহ তারা আজকে নিরীহ মানুষের উপরে অত্যাচার আক্রমণ চালাচ্ছে এবং অসংখ্য মানুষকে হত্যা করেছে, গ্রেফতার করেছে। আমাদের দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় সহ আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদের অসংখ্য লোককে তারা গ্রেফতার করেছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই যে এইভাবে কখনো একটা দেশ চলতে পারে না। স্বাধীনতার 50 বছর পরে আজকে জনগণের আশাকাঙ্ক্ষাকে পদদলিত করে, চুরমার করে, পুনর্জিত করে দিয়ে কখনোই আওয়ামী লীগ সরকার টিকে থাকতে পারবে না। তাদেরকে অবশ্যই চলে যেতে হবে। আজকে পরিকল্পিত হবে পার্লামেন্টকে পার্লামেন্ট আনা হয়েছে, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে, প্রশাসনকে বিলীকরণ করা হয়েছে, আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিজেদের পেটুয়া বাহিনীতে পরিণত করা হয়েছে। বন্ধুগণ, এই সরকারকে অবশ্যই চলে যেতে হবে। তাই বক্তব্য দীর্ঘ করতে চাই না, শুধু এই কথা বলতে চাই আজকে সময় এসেছে। আজকে সকালে এই খবরের কাগজে দেখলাম যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম, আমাদের এই চাল, ডাল, তেল, লবণের যে দাম, সেই দাম আকাশচুম্বী হয়ে গেছে, দ্রব্যমূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের এই সরকার ভারতের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, ভালো কথা। আমরা চাই প্রতিবেশীদের সঙ্গে বিভিন্ন বাইরের দেশে আমাদের সম্পর্ক সুন্দর কিন্তু আমার এখন পর্যন্ত তিস্তা নদীর পানির চুক্তি হয়নি। আমার এখন পর্যন্ত সীমান্তে হত্যা বন্ধ হয়নি। পৃথিবীর কোন সভ্য দেশে এটা আছে কিনা আমার জানা নেই, এখন পর্যন্ত জানিনি যে একটা সভ্য দেশে শুধুমাত্র বর্ডার ক্রস করার জন্য গুলি করে হত্যা করা হয়। এখানে অবশ্যই বিচার হতে হবে এবং তার জন্য যে শাস্তি হতে হবে, কিন্তু গুলি করে হত্যা করার কোন বিধান কখনো থাকতে পারে না। বন্ধুগণ, আজকে আমাদের যে ব্যবসা বাণিজ্য তাদের সাথে আছে, সেই ব্যবসা আমাদের উপর সমাধান আমরা এখন করতে পারিনি। এই সরকার এতটাই না বেরোনি সরকার, সেই সরকার কোনোভাবেই ভারতের কাছে বা অন্যান্য দেশগুলোর কাছ থেকে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিগুলো আদায় করে দিতে পারছে না। আমি আপনাদের কাছে শুধু এইটুকু বলতে চাই, এই সরকারকে রেখে আমাদের জনগণের আশাকাঙ্ক্ষা বাংলাদেশ স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো না। আজকে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে, আর গণতন্ত্র বিপন্ন হয়ে পড়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘকাল ধরে আজকে এই সরকারের চক্রান্তের ফলে প্রায় 3 বছর ধরে তাকে আটক করে রাখা হয়েছে। তাকে অবশ্যই আমাদেরকে মুক্ত করতে হবে। আমাদের নেতা
তারেক রহমান সাহেব যিনি বিদেশে নির্বাচিত আছেন তাকে দেখে দিয়ে আসতে হবে। 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মামলা আছে মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা খুন হয়ে গেছেন তার জন্য এটা বিচার করতে হবে। আজকে আমরা জানাতে চাই যে আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হই এই ভয়াবহ যে দানবের সরকার, এই দানবের সরকারকে সরিয়ে দিয়ে জনগণের সরকার আমরা চেষ্টা করি। সেই জন্য আহ্বান জাতিকে পরিষ্কার ভাষায় অবিলম্বে পদত্যাগ করুন, পদত্যাগ করে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নিরপেক্ষ নির্বাচন দিন। অন্যথায় প্রতিটি ডিক্টেটর কর্তৃত্ববাদী সরকারের যেভাবে পরিণত হয়েছে, এরা বিদায় দিতে হয়েছে, আপনাদেরকে সে একইভাবে বিদায় দিতে হবে। আসুন আজকে আমরা সবাই ঐক্য করে তুলি।